অনেক সময় আমাদের বুকে ব্যথা অনুভব হয়। তখন প্রশ্ন আসে, এটা কি গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্টের কোনো সমস্যার লক্ষণ? তাহলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার বুকে আসলে কোন ধরনের ব্যথা হচ্ছে? দুশ্চিন্তার কোনো কারণ নাই। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে আপনার বুকে যে ব্যথাটা হচ্ছে সেটা কি গ্যাস্ট্রিকের সমস্যার কারণে হচ্ছে নাকি হার্টের কোনো সমস্যার কারণে হচ্ছে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, আশা করি বুঝতে পারবেন। এবার গ্যাস্ট্রিক জনিত সমস্যার কারণে যে বুকের ব্যথা এবং হার্টের সমস্যার জন্য যে বুকে ব্যথাটা হয়, এর ভেতরে পার্থক্যটা জানবো। নাম্বার 1, ব্যথার স্থান। অর্থাৎ আপনার শরীরে কোন জায়গায় ব্যথাটা হবে। গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আমাদের পেটের উপরের দিকে এবং বুকের নিচের অংশে বাম দিকে ব্যথাটা অনুভব হয়। অর্থাৎ এই জায়গায় আমাদের থাকে স্টোমাক বা পাকস্থলী এবং সেখান থেকে গ্যাস্ট্রিকের ব্যথাটার সূত্রপাত হয়। আর অন্যদিকে হাড়ের ব্যথার ক্ষেত্রে আমাদের বুকের ঠিক মাঝখানে বা বাম দিকে ব্যথাটা শুরু হয়। আর এই ব্যথাটা আমাদের বাম হাত, কাঁধ, ঘাড়, চোয়াল এবং পিঠের দিকে ছড়িয়ে পড়ে। নাম্বার 2, অনুভূতি। অর্থাৎ এই ব্যথাটা হলে আপনার কেমন অনুভব হবে। গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আমাদের পেট এবং বুকের চিনচিনে ব্যথা, জ্বালাপোড়া করা, মোচড় দেওয়া এবং তীক্ষ্ণ ব্যথা অনুভব হবে। আর অন্যদিকে আমাদের হাড়ের ব্যথার ক্ষেত্রে মনে হবে আপনার বুকের উপর কয়েকশো মণ ওজনের ভারী কোনো বস্তু চেপে দেওয়া আছে। প্রচণ্ড চাপ এবং ব্যথা অনুভব হবে। এছাড়া হাঁটুতে দিয়ে পেটালে যেরকম লাগে ঠিক সেরকম অনুভূতি হবে। নাম্বার 3, ব্যথার স্থায়িত্ব ও ধরন। গ্যাস্ট্রিকের ব্যথার ক্ষেত্রে সাধারণত নাড়াচড়া এবং খাওয়ার পর ব্যথাটা শুরু হয় এবং কিছু সময় পর ব্যথাটা আস্তে আস্তে কমে যায় বা কোনো কারণে বেড়েও যেতে পারে। আর অন্যদিকে হার্টের ব্যথার ক্ষেত্রে ব্যথাটা কমে না, বরং আস্তে আস্তে বাড়তে থাকে। দেখা যায় একটানা 20 মিনিটও বেশি সময় ধরে ব্যথাটা স্থায়ী হয় এবং কিছু সময়ের পর ব্যথাটা আবার ফিরে আসে। নাম্বার 4, ব্যথা কমানোর উপায়। গ্যাস্ট্রিকের ব্যথার ক্ষেত্রে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা ক্যাপসুল খেলে এই ব্যথাটা কমে যায়। আবার পানি পান করলে, বায়ু নিঃসরণ করলে, হাঁটাচলা করলে দেখা যায় এই ব্যথাটা থেকে কিছুটা আরাম পাওয়া যায় বা ব্যথাটা সম্পূর্ণ সেরে যায়। আর অন্যদিকে হার্টের ব্যথার ক্ষেত্রে আপনি যদি নাড়াচড়া করেন বা বিশ্রাম নেন, হাঁটাচলা করেন এবং কিছু গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা ক্যাপসুলও খান, তখনও কিন্তু আপনার ব্যথাটা কমবে না, বরং ব্যথাটা ক্রমশ আরও বাড়তে থাকবে। এছাড়া আরও কিছু লক্ষণ থাকতে পারে, যেমন গ্যাস্ট্রিকের ব্যথার ক্ষেত্রে চুকা ডেকরে উঠে, মুখ জ্বালা-পোড়া করে এবং অনেক সময় বমি হয়। আর অন্যদিকে হার্টের ব্যথার ক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডা ঘামে সরাসরি ভিজে যায়, শ্বাসকষ্ট হয় এবং বমি, বমি ভাব হওয়া, মাথা ঘোরা, অনেক সময় বমিও হয়ে যায়। এ ধরনের কিন্তু লক্ষণ থাকলে আপনি বুঝতে হবে যে আপনার হার্টের সমস্যার কারণে ব্যথাটা হচ্ছে। তবে সবসময় নিয়ম একরকম হয় না। কিছু হার্ট অ্যাটাক রোগীদের ক্ষেত্রে বুকে জ্বালা-পোড়া করা এবং বদহজমের মতো অনুভূতি নিয়েও হার্ট অ্যাটাক হতে পারে। তবে যদি দেখেন বুকে অস্বস্তির সাথে শ্বাসকষ্ট হয়, অতিরিক্ত ঠান্ডা ঘাম হওয়া এবং ব্যথা যদি বাম হাত, কাঁধ, চোয়ালের দিকে ছড়িয়ে পড়ে, মাথা ঘোরে এবং বমি, বমি ভাব হয়, তবে এটাকে শুধু গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ভুল করবে না এবং চিকিৎসা নেওয়াটা কিন্তু প্রয়োজন। মনে রাখবেন, গ্যাস্ট্রিকের ব্যথা অস্বস্তিকর হতে পারে, কিন্তু হার্টের ব্যথা জীবন হানিকর হতে পারে। এই বুকের ব্যথাকে কখনো হালকাভাবে নেওয়া উচিত হবে না।